রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামাতে ইসলামী। বেলা 2টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুল রহমানের সভাপতিত্বে সমাবেশের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মিছিলে সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা। মেট্রো রেলেও জামায়াতের নেতাকর্মীদের ভিড় রয়েছে। মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন জামাতের নেতাকর্মীরা। জামাতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে, তারাও বক্তব্য দেবেন। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছে, স্বাধীনতার উত্তর এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামাত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির সমাবেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জামায়াতের নিশ্চিত করতে রেলপথ ও নৌপথ ও সড়ক পথে নানা পদক্ষেপ নিয়েছে দলটি। জামাত জানিয়েছে, এই সমাবেশ তাদের মূল দাবি হবে অবাধ, সুস্থ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের, সংখ্যালঘুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি।